বিশ্বনবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, শুনে রাখো, সাবধান, তোমাদের প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরাটা ভালো থাকে, সহিহ সালামতে থাকে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীরটাই তার ভালো থাকে। সালাহাল জাসাদু কুল্লুহু, গোটা শরীরটাই তার সালামত থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেই গোশতের টুকরাটাই পচন ধরে যায়, গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, গোশতের টুকরাটাই যখন মরিচা পড়ে যায়, বিশ্বনবী বলেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীরটাই তার পচন ধরে যায়, মরিচা পড়ে যায়। রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে হার্ট। রাসূল বলেন অন্য হাদিসে, আল কলবু হাহুনা, নবীজি আঙ্গুল দিয়ে দেখায় দিলেন কলব হচ্ছে বুকের বাঁ পাশে থাকে। মুমিন যখন কোনো গুনাহ করে, কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, শরীয়ত গর্হিত কোনো কাজ করে, রাসূল বলেন সেই গোশতের টুকরার মধ্যে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, মুমিন যখন কোনো অন্যায় করে, কোনো গুনাহ কাজ করে, কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, কালো দাগটা মুহূর্তের ভিতরেই দূর হয়ে যায়। আর যখন তওবা না করে একের পর এক গুনাহ করতে থাকে, বিশ্বনবী বলেন সেই গুনাহের কালো দাগ অন্তরের ভিতরে পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায়, অন্তরটা কালো কদাচিত হয়ে যায়, মরিচা পড়ে যায়। সেই অন্তর দিয়ে আর ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ আর মন্দ লাগে না। এই জন্য বহু মানুষ দেখা যায় নামাজ না পড়েও তার মনের ভিতরে প্রশান্তি আসে, নামাজ না পড়লেও তার মনের ভিতরে কোনো অনুশোচনা নাই, মনের ভিতরে কোনো ব্যথা নাই। এই যে ইসলামের অনুশাসন চেয়ে মেনে চলতেছে না, এর জন্য তার মনের ভিতরে কোনো কষ্ট নাই, কারণ তার কলবটা নষ্ট হয়ে গেছে, মরিচা পড়ে গেছে। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, রাসূল বলেন এই যে অন্তরটা আছে, কলবটা আছে, কলব, সেই কলবটা মরিচা পড়ে যায়, মাঝে মধ্যে জং ধরে যায়। কেমনে জং ধরে? রাসূল বলেন লোহার যন্ত্রকে যখন আপনি পানি লাগবে, সেই লোহার যন্ত্রকে পানি লাগায়া যখন আপনি রেখে দিবেন, দীর্ঘদিন পরে দেখা যাবে সেই লোহার যন্ত্র দিয়ে আর কোনো কাজ করা যাবে না, ভুতা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মরিচা পড়ে গেছে। দা ছুরি যখন পানি লাগার পরে আপনি সেটা রেখে দিবেন, কিছুদিন পর সেটা দিয়ে আর কাজ করা যাবে না। রাসূল বলেন ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরটাও মরিচা পড়ে যায়, গুনাহের কারণে ঝং পড়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিরা ইয়া রাসূলুল্লাহ ওয়া বাজিলাউহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্তর যখন অপরিষ্কার হবে, কদাচিৎ হয়ে যাবে, তখন অন্তরটা পরিষ্কার করার উপায় কি, পদ্ধতি কি? বিশ্বনবী বলেন দুইটা কাজ করলে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। দুইটা কাজ যখন বান্দা করবে, তখন তার ভূতা অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, মরিচাযুক্ত অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, কদাচিৎ কালো অন্তরটা তার ক্লিন এবং পরিষ্কার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ করলে অন্তর যে এই যে মরিচা পড়ে যায়, এই যে অনুভূতি শক্তিটা মানুষের ভিতর থেকে চলে যায়। কোন কারণে অনুভূতি শক্তিটা ভিতর থেকে চলে গেল? আমি অন্যায় করলাম। একটা মানুষ দেখবেন, আগের কালে আমরা ছোট্টকালে দেখেছি আমাদের নানীরা, তারা যখন এক ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে না পারতো, তার মনের ভিতরে আনচান শুরু করে দিত, কেন নামাজটা ছুটে গেল, কখন সেটা আদায় করবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেন অন্তর পরিষ্কার করার দুইটা পদ্ধতি আমি বলে দিলাম। দুইটা কাজ যখন বান্দা করবে, আমার উম্মতেরা করবে, আল্লাহ তাআলা দুই কাজের কারণে অন্তর নামক গোশতের টুকরাটা ক্লিন এবং ফ্রেশ করে দিবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, বিশ্বনবী বলেন কাসরাতু যিকরিল মাউত, নবীজি বলেন অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ হলে মানুষের অন্তর পরিষ্কার হবে। মৃত্যু তো নিশ্চিত, দুনিয়ার জমিনে মানুষ আসছে, এই পৃথিবীর জমিন থেকে একটা না একটা সময় আপনাকে আমাকে চলে যেতে হবে। সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠে যেমন সত্য, বিকালবেলা সন্ধ্যা সময় পশ্চিম দিগন্তে সূর্য অস্তে যায়, এটা যেমন সত্য, এর যে লক্ষ কোটি গুণ সত্য হচ্ছে আপনি আমি দুনিয়ার জমিনে এসেছি, আবার একটা সময় এই দুনিয়ার জমিন থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। পৃথিবীর কেউ আপনাকে আমাকে আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে,
নির্ধারিত সময় যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করবেন। 1 সেকেন্ড এদিকে হবে না, 1 সেকেন্ড সামনেও যাবে না, পরেও যাবে না। ঠিক সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রেরণ করবেন। আজরাইল আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে প্রেরণ করার সিস্টেম রেখেছেন, পদ্ধতি রেখেছেন। আগে আসবে দাদা, পরে আসবে সন্তান, এর পরে আসবে নাতি। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর সিরিয়াল রাখলেও যাওয়ার কোনো সিরিয়াল রাখে নাই। এই জন্য দেখা যায় বহু দাদার কাঁধের উপর নাতির লাশ শুয়ে আছে, বহু বাবার কাঁধের উপর সন্তানের লাশ আছে না নাই? এখানে অনেক মানুষ আছে যাদের সাথে চলাফেরা করেছে, তাদের বয়স থেকে 30 বছরের ছোট মানুষ, সে কবরে বালুয়া কান্দি ঘুমিয়ে আছে, চিরনিদ্রায় শায়িত। তো আল্লাহ রাব্বুল আলামিন যাবার কোনো সিস্টেম রাখেন নাই, সিরিয়াল রাখেন নাই। যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম প্রেরণ করে দিতে পারেন। আপনার আমার সময় যখন শেষ হয়ে যাবে, সিগন্যাল দিবে না, আইসা বলবে না আগামীকাল তোমার মৃত্যু হবে, এই কথা বলবে না, আগের থেকে কোনো ওয়ারেন্ট জারি করবে না। প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তুলে নেওয়ার আগে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইতেন, তাতে এই সুসংবাদ দেয়া হতো, তাদেরকে সুযোগ দেয়া হতো, নবী হে, আপনি কি দুনিয়ার জমিন থেকে চলে যেতে চান, নাকি দুনিয়ার জমিনে আরো বেশি দিন থাকতে চান? কোন নবী রাসূলগণ তাদের নির্ধারিত সময় শেষ হবার পরে আল্লাহর কাছে একটা দিন, এক মুহূর্তের জন্য হায়াত বেশি থাকার জন্য আরজি পেশ করেন নাই। মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মূসা পয়গম্বরের হায়াত শেষ হয়ে গেল। আজরাইল এসে বলে, মূসা, আপনার সময় তো শেষ, আপনার জান কবজ করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করলেন। আজরাইল আলাইহিস সালাম মূসা পয়গম্বরকে এই অফার দেওয়ার সাথে সাথে, এই কথা বলার সাথে সাথে মূসা আলাইহিস সালাম আজরাইলকে এমন এক থাপ্পড় দিছে, আজরাইলের চক্ষু উপরে অন্য জায়গায় পড়ে গেছে। থাপ্পড় মারছে আজরাইল। মূসা আলাইহিস সালামের রাগ ছিল মারাত্মক, আপনারা শুনেন নাই? উনি রাগান্বিত হলে যে পাগড়ি ভেদ করে চুল বের হয়ে যেত, এত রাগান্বিত মানুষ ছিলেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, রব্বুল আলামিন আপনি আমাকে এমন ব্যক্তির কাছে প্রেরণ করলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আসতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে আজরাইল আলাইহিস সালামের চক্ষুটা ঠিক করে দিলেন মুহূর্তের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুহূর্তেই সবকিছু পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ যখন কোনো কিছুকে বলেন কুন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায় ফায়াকুন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর আল্লাহ পাক ক্ষমতাবান। কোনো কিছু করতে চাইলে আল্লাহ শুধু ইচ্ছা পোষণ করে সাথে সাথে হয়ে যায়। আজরাইল আলাইহিস সালামের চক্ষুটা ঠিক করে দিলেন। আল্লাহ পাক বললেন, এবার আবার তুমি মূসা পয়গম্বরের কাছে গিয়ে যাও। এবার গিয়ে বলবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে অফার দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ কি? বলে যে কোনো একটা গাভীর উপরে হাত রাখবা, গাভীর উপরে হাত রাখার পরে হাতের নিচে যতগুলো পশম থাকবে তত বছর হায়াত মূসা পয়গম্বরকে আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো গাভীর উপরে যদি হাত রাখে একটা মানুষ, তার হাতের নিচে কতগুলা পশম থাকবে? কথা কয় না, কতগুলা? বহুত, অগণিত পশম, গণা যাবে না। তো এত বছর বয়স আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের বাড়িয়ে দিয়েছে। এখন মূসা আলাইহিস সালামের কাছে আয়েশা বলল, আল্লাহ পাক তো আপনাকে এই অফার দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলেন, এরপরে কি হবে? আজরাইল বলে, এরপরে আমি আবার আপনার সামনে উপস্থিত হব। এবার মূসা কয়, আপনি যদি আবার আসেনি, আমাকে যদি চলেই যেতে হয় দুনিয়ার জমিন থেকে, তাহলে এত লম্বা সময় অফারের আর কোনো দরকার নাই। আমি এই অফার গ্রহণ করতে চাই না। এই মুহূর্তে আমার জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে। আপনি কি বলেন, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল বাসেতকে, আব্দুল সাত্তারকে আল্লাহ পাকের পক্ষ থেকে এই অফার দেওয়া হবে? কথা বলেন না দি? মনে মনে তো চাইতেছেন যদি অফার দিত ভালোই আছে। হ্যাঁ, যদি বলতো, আব্দুল সাত্তার, ইউর টাইম ইজ ফিনিশ, চলো আমার সাথে কামান, তো বলতো যে আর 10টা মিনিট, 10টা বছর আমাকে হায়াত দেন,
তা ঠিক আছে 10 বছর দিলাম। 10 বছর পরে আসলে বলবে যে হ্যাঁ, কাজ তো শেষ হয়েছে না, বাচ্চা কাচ্চা বিয়া শাদী করাইছি না, আরেকটু বাকি আছে, মেয়েটা বাকি রয়েছে, লেখাপড়া শেষ হয় নাই, নাতিটা আরেকটু উপযুক্ত হোক, এরপরে আপনি আইসেন, হ্যাঁ দেখা যাবে, এরপরে আপনার সাথে আমি চলবো। আবার যখন 10 বছর পরে আসবে তখন আবার বলবে সময় তো আরেকটু, কাজ তো বাকি রয়েছে, খসটস করা বাকি আছে, হ্যাঁ ব্যবসা বাণিজ্যটা গুছাইতে পারি নাই, আরেকটু সময় বাকি আছে, আর 5টা মাস সময় দেন। বলেন তো কোনো মানুষ কি দুনিয়ার জমিন থেকে পরপারে যাইতে চায়? জোরে বলেন না যাইতে চায়? কেউ যাইতে চায় না। এর কারণ কি? আপনি দেখেন দুনিয়ার মজাটা মানুষ বুঝে। আপনি দেখবেন রাতের আধারে কবরস্থানের পাশ দিয়ে রাত 3টার সময় একা একা কেউ যাবে? কথা বলেন না কেন যাবে? কেন যাবে না? কারণ ভয় লাগে। মানে মরণটাকে সে ভয় পায়। আমি মরতে চাই না, মরণের কথা স্মরণ হলে আমার ভয় লাগে। কথার কথা একজন মানুষ মারা গেল, যার ঘরের মানুষ মারা গেল, স্ত্রীকে বিধবা করে স্বামী মারা গেল। এখন রাত 3টার সময় আইসা যদি বলে বউ দরজা খুলো, যেদিন মারা গেল দাফন কাফন দিয়ে আসছে, ওই দিন রাত্রে যদি আইসা বলে বউ আমি তোমার স্বামী আসছি, দরজা খুলো। আচ্ছা বলেন তো, যত প্রিয়তম ব্যক্তি হোক না কেন, বউ কি দরজা খুলে দিব? কেন? এই লোকটা মারা গেছে দুপুরবেলা, এখন আসছে, যত কাকুতি মিনতি করুক দরজা খুলবে না, কারণ ভয় পায়। কেন? মৃত্যুকে ভয় পায়, মরণকে ভয় পায়, মরণের কথা স্মরণ করতে চায় না। তো মানুষকে আল্লাহ পাক মৃত্যুর এই সময়টা আল্লাহ পাক বেঁধে দিয়েছেন, কাউকে এই সুযোগ দেওয়া হবে না যে আপনার সময় তো শেষ হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি রেডি হন, 10 বছর পরে আমি আসতেছি, আপনি রেডি হন, এই কথা বলবে? প্রত্যেক নবী রাসূলগণকে এই সুযোগ দেওয়া হয়েছিল। তবে কোন নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুযোগকে অ্যাকসেপ্ট করেননি, গ্রহণ করেন নাই। আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই সুযোগ দেওয়া হয়েছিল। হাদিস শরীফে আসছে, নবী রাসূলদেরকে মৃত্যুর আগে, তাদের ইন্তেকালের পূর্বে জান্নাতের তার দরজা, তার ঘরগুলোকে দেখানো হয় যে এইখানে আপনি মৃত্যুবরণ করার পরে সাথে সাথে এখানে চলে যাবেন। আপনি কি দুনিয়ার মোহ ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে এখানে যাইতে চান কি চান না? প্রত্যেক নবী রাসূলগণ তারা রাজি হয়েছেন। তাদের নির্ধারিত সময়ের পর আর 1 মিনিটও থাকার কোনো ইচ্ছা পোষণ করেন নাই। আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মউতের সময় যে অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করলেন, সেই অসুস্থতা যখন বৃদ্ধি পেতে লাগলো, 2 জন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে তিনি প্রবেশ করলেন। জীবনের শেষ খুতবা তিনি প্রদান করলেন। তিনি খুতবাতে বললেন, সাহাবীরা শুনো, আজ থেকে মসজিদ নববীর চতুর্পার্শ্বের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। খুতবাতে তিনি আলো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একজন মানুষকে দুনিয়ার সমস্ত ধন দৌলত চাকচিক্য সব কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু ওই মানুষটা, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের এই সব কিছুকে তোয়াক্কা না করে, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্য যাওয়াকে বেশি পছন্দ মনে করেছেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর এই কথার কোনো মানে বুঝলেন না, কিন্তু একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে নববীর কর্নারে বসে বসে কাঁদতেছেন। হাদিস শরীফে আসছে, বুখারীর riwayat, সাহাবায়ে কেরাম বলেন, এই বুড়া লোকটা, বৃদ্ধ লোকটা কাঁদতেছে কেন? কারণটা কি? আল্লাহ রাসূল কার না কার কথা বললেন, এতে কাদার কি আলো? আবু বকর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তো দুনিয়ার সমস্ত চাকচিক্য দিতে চেয়েছিলেন। তিনি যেহেতু সব কিছুকে উপেক্ষা করে মহান আল্লাহ পাকের সান্নিধ্য যাওয়াকে বেশি পছন্দ মনে করেছেন, এর মানে হচ্ছে রাসূল দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না, চলে যাবেন। রাসূলের অসুস্থতা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে অনুমতি নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে তিনি সাক্ষাতে গেলেন। এদিক দিয়ে রাসূলের অসুস্থতা দিন দিন বৃদ্ধি পেল। আল্লাহ রাসূলের শরীরের পশমের গুঁড়া দিয়ে ঘাম বের হয়, মাথা ভিজে যায়, কিছুক্ষণ পর পর তিনি অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা পেরেশানিতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সংবাদ দেওয়া হলো,
ফাতেমা, নবীজি কেমন যেন করতেছে, ভয় লাগতেছে, তুমি আসো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসলেন। এসে দেখেন আল্লাহর রাসূল হাতটা এভাবে গোটায় আবার লম্বা করে, বারবার এমন করতেছে। কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে। এমন সময় দরজার বাহির থেকে রাসূলকে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, দরজার বাহিরে আমি নবীজিকে কে যেন সালাম দেই, দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে তাকায় দেখেন এমন এক বৃহৎ দেহের অধিকারী মানুষ দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, যার পা দুটো জমিনে, মাথাটা কেমন যেন আসমানে লাগানো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য দেখে একটা চিল্লান দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে বসে বলেন, বাবা, দরজার বাহিরে কে যেন আপনাকে সালাম দেয়, এমন বৃহৎ দেহের অধিকারী মানুষ মক্কাতে কখনো দেখি নাই, মদিনার জিন্দেগিতেও কখনো দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এটা মক্কার কোনো মানুষ না, মদিনার কোনো মানুষ না, হাযা মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাম আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনার এই অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামের আগমন, বুঝতে পেরেছি আপনি হয়তো আমাদেরকে এতিম করে চিরজীবনের জন্য পরপারে পাড়ি জমাবেন। না না, এটা হতে পারে না। আপনার মতো বরকতের নবী, রহমতের নবী, রহমতের বাবা, নুরানি চেহারার অধিকারী বাবা, আপনি আমাদেরকে এতিম করে দুনিয়ার জমিন ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে পারেন না। আমার ঘরে যখন আলীর ঘরে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন না ধরত, আমার হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় পেটটা মাটির মধ্যে লাগায়া বাচ্চা দুটো খাবার খাবার করে যখন চিল্লাচিল্লি করত, আমি হাসান হুসাইন 2 কুলোর উপর করে নিয়ে আমি আপনার দরবারে যখন চলে আসতাম, আপনার নুরানি মাখার চেহারা দেখার সাথে সাথে আমার হাসান হুসাইনের 3 দিনের খাবারের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা মুহূর্তেই মিটে যাইত। আল্লাহু আকবার। ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। आदम के लिए फखोरे आली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तो रज़ा अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है। आये ज़ाहिर बैते नबवी याद रहे ये, बाकायदा ये जंबे शलोबे अदबी है। रुखसर से बुरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दादू दिखा दूं, मैं दूर हूँ मजबूर हूँ अये सय्यिदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। बेअश्क नबी जिसने दिया दर्स बुखारी, आता है बखर उसके बुखारी नहीं आई, तबलीग की तालीम में मस्जिद में रौनक, मंजूर इलाही से मिला नाम मुहम्मद। कवि हसन इब्ने साबित बोलेन, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এত সুন্দর করে সাজাইলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে মিশরের সুন্দরী রূপসী রূপবতী মেয়েরা তার চেহারায় পাগল হয়ে নিজেদের হাত পর্যন্ত কেটে ফেলেছে, আপেল কাটার পরিবর্তে টের পায় নাই। কবি বলেন, আল্লাহ রাসূলকে যদি সেদিন দেখতেন, ওই মিশরের মহিলারা আপেল নয়, হাতের আঙ্গুল নয়, তারা তাদের নিজেদের কলিজাটা বের করে কেটে ফেলতো, টের পেত না। শুধুমাত্র রাসূলের চেহারাটা দেখার জন্য মক্কা থেকে মদিনায় সাহাবায়ে কেরাম ধন সম্পদ সব কিছু বিসর্জন দিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এত সুন্দর করে সাজাইলেন,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, না না, আপনি চলে যেতে পারেন না। হাদিস শরীফে আসছে বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে কানে দুইটা কথা বললেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসলেন, আবার কাঁদলেন। রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তুমি হাসছিলা একবার আবার কাঁদছিলা কেন, কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ওই সময় বলেছিলেন, ফাতেমা রে, মনটাকে একটু শক্ত করে, এই যে আমি অসুস্থ হলাম, এই অসুস্থতাই আমি এই দুনিয়ার জমিন ছেড়ে পরপারে পাড়ি জমাবো। এটা শোনার পরে আমি কাঁদতে শুরু করলাম। রাসূল বললেন, ফাতেমা, কান্নাকাটির কারণ নাই। আমি ইন্তেকালের পরে, আমার এই দুনিয়ার জমিন থেকে চলে যাবার পরে আহলি বায়াতের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে পরকালে মুলাকাত করবা। এই জন্য দেখা গেছে রাসূলের ইন্তেকালের মাত্র 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়ার জমিন ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর রাসূল তার মুখ দিয়ে কয়েকটা কথা বললেন। এক নম্বর রাসূল বললেন, আসসালাত আসসালাত ইত্তাকু ওয়া মা বালাকাত আইমানুকুম, আসসালাত। আমার সাহাবীরা শুনো, সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তোমাদের অধীনস্থ চাকর গোলামদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, নামাজ, আমার উম্মতের নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর আগে এবং পরের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছিলেন, অথচ কোনো নবী রাসূলগণ বিন্দুমাত্র গুনাহ করার কোনো অবকাশ নাই, গুনাহই করেন নাই। এরপরও আল্লাহ তাআলা অফার দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরপর রাসূল কিন্তু এক মুহূর্তের জন্য এক ওয়াক্ত নামাজ ত্যাগ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কথা দি বলেন না। রাসূল কি নামাজ ছাড়ছে কখনো? বিশ্বনবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। এমনকি নামাজে দাঁড়ায় থাকতে থাকতে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকতে থাকতে রাসূলের পা মুবারকগুলো ফুলে যাইত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেন। আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো নবী, আমি আপনার উপর কুরআন এই জন্য নাযিল করি নাই যে আপনি কষ্ট করবেন। আপনি কেন এত কষ্ট করেন? আপনার পা দুটো ফুলে দিচ্ছেন। রাসূল উত্তর দেয়, আফালা আকুনু আবদান শাকুরা। ওগো আল্লাহ, আমি কি আপনার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহর রাসূল যদি এই কথা বলে, যার আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ, তিনি যদি নামাজ পড়তে পড়তে পায়ের আঙ্গুলগুলি ফুলায় দেয়, আমাদের মাথা থেকে পাতা পর্যন্ত গুনাহে জর্জরিত। কথা বলেন ঠিক কিনা? গুনাহ আছে না নাই বলেন? পৃথিবীতে কোনো মানুষ আছে গুনাহ ছাড়া? গুনাহে জর্জরিত, কিন্তু আমাদের নামাজের কোনো খবর নাই। যার কোনো গুনাহ নাই, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। গুনাহই করেন না, এরপরও ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তো সেই রাসূল যদি নামাজ পড়তে পড়তে পায়ের পাতাগুলো ফুলায় ফেলতে পারেন, সেজদা এমন লম্বা সেজদা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মধ্যে ভাবতাম রাসূল কি ইন্তেকাল করবে কিনা। তখন তিনি নামাজ অবস্থায় রাসূলের সেজদা অবস্থায় রাসূলের পায়ের মধ্যে চিমটি কাটতেন। হাদিসে আসছে, এরপরে যখন রাসূল পাটা নাড়াইতেন, তখন আমি বুঝতাম যে রাসূল ইন্তেকাল করেন, বেঁচে আছে। তো এমন ইবাদত রাসূল করছেন, অথচ আমাদের অবস্থা কি? নামাজের সময় হলে দেখা যায় মসজিদ পুরা ফাঁকা। ঠিক কিনা জোরে বলেন? রাসূলকে ভালোবাসি জিজ্ঞেস করলে প্রত্যেকটা মুসলমান বলে, হ্যাঁ রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি। তো রাসূলকে ভালোবাসার বহিঃপ্রকাশ কি? নামাজ ছাইরা না নামাজ ধইরা? কথা বলেন নবী। এখন নামাজ না পড়া যদি বলি যে রাসূলকে ভালোবাসি, তাহলে হবে মুনাফিকের আলামত। মুখে একটা, অন্তরে আরেকটা। ঠিক কিনা জোরে বলেন? লাইলি মজনুর কিচ্ছা আছে, আমরা শুনি। মজনু লাইলির জন্য পাগল। তো লাইলি এই খবর জানে, কিন্তু বাড়ির অবস্থার কারণে তার সাথে সাক্ষাৎ করতে পারে না। মজনু লাইলি লাইলি করতে করতে জঙ্গলার ভিতরে পাগল ফানাফিল্লা হয়ে গেছে। খাবার দাবার সব কিছু বন্ধ। তো প্রত্যেক দিন লাইলি কি করে, মজদুর জন্য, তার আশেকের জন্য 1 গ্লাস দুধ পাঠায় খাদেমকে দিয়ে, নিয়ে যাও তার কাছে, তাকে প্রত্যেক দিন 1 গ্লাস দুধ দেয়। এই দৃশ্য দেখে নকল মজনু একজন সাজলো, যারে প্রত্যেক দিন তো দেখা যায় মজদুর জন্য দুধ নিয়ে যায়,
সে জংলার মাথার মধ্যে দাঁড়ায়া থাকে, রাস্তার উপরে দাঁড়ায়া শরীরের মধ্যে একটা সালার চট দিয়া লাইলি লাইলি করতে থাকে। তো বাড়ির চাকর আইসা খাদেম মনে করে এটাই মনে হয় মজনু, তার এক গ্লাস দুধ দেয়। প্রত্যেক দিন দুধ খাওয়া শেষ হইলে সালার চট ফালায়া আবার সে যার যার কাজে চলে যায়। তো মজনুর এই দৃশ্য দেখে লাইলি একদিন বলতেছে যে প্রত্যেক দিন দুধ খায়, মজনু একদিনও কোনো কিছু বলে না? না, কিছু তো বলে না। তো লাইলি চালাক মেয়ে, সে বলতেছে আজকে আমি দুধ দিব না। কি দিব? পাত্রের মধ্যে একটা ছুরি দিয়া দিল। কি দিল? ছুরি দিয়া তাকে ডাকনা দিয়া ডাইকা দিয়া বলল যে আজকে গিয়ে বলবা লাইলি খুব অসুস্থ, তোমার মা সুকা খুব অসুস্থ, তার সুস্থতার জন্য এক গ্লাস রক্তের প্রয়োজন, তোমাকে বলছি তোমার শরীরের তাজা রক্ত বের করে দেওয়ার জন্য। এ কথা বলার পরে সে যখন নিয়ে গেল, নকল মজনু দাঁড়ানো, সে তাকে দেখেই লাইলি লাইলি জপতেছে। তাকে গিয়ে যখন এই গ্লাস দিল, সে গ্লাসের ঢাকনা খুলে দেখে এর মধ্যে ছুরি আছে। সে লাফ দিয়া উঠল, ছুরি কেন? দুগ্ধ কোথায় আজকে? বলে যে লাইলি তো খুবই অসুস্থ, তোমাকে বলছে তোমার শরীরের তাজা রক্ত দেওয়ার জন্য। তখন সে শালার চটটা শরীর থেকে ফালায়া বলে, আরে আমি তো নকল মজনু, আমি দুধ খাওয়ার মজনু, রক্ত দেওয়ার মজনু না। রক্ত দেওয়ার মজনু দেখো জংলার ভিতরে লাইলি লাইলি করে চিল্লাইতেছে, কাঁদতেছে। তো এরকম আমাদের ভিতরে আছে দুগ্ধ খাওয়ার, জিলাপি খাওয়ার, মিষ্টি খাওয়ার, আশিক রাসূলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের যখন রক্তের প্রয়োজন হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বেঈমানরা যখন গালি দেয়, একজন মুসলমানের সহ্য হওয়ার কথা না সেই গালিকে, অথচ তারা সহ্য করেও বলে আমি রাসূলের আশিক। এর মানে হচ্ছে আমি রাসূলের আশিক বলে বলে প্রতি বছর জিলাপি খাওয়ার আশিক আসল। কথা বলি ঠিক কিনা? রক্ত দেওয়ার যখন প্রয়োজন হবে রক্ত দিতে হবে। জীবন দেওয়ার প্রয়োজন হলে রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য, ইশকে রাসূলের জীবনের বহিঃপ্রকাশ করার জন্য, আত্মা থেকে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য জীবনের প্রয়োজন হলে জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দেন নাই? জীবনটা বিলিয়ে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে। এক সাহাবীকে বলছে তোমাকে শুলিতে চড়ানো হবে। শুলি কিভাবে চড়ানো হয় এটা মুরব্বীরা জানে। আগের কালে শুলি তো চড়ানো হতো, চুক্কা একটা একদম সোজা সুইয়ের মতো বাড়ায়া এটার উপর বসায়া দিত। বসায়া দিলে পিছন দিক দিয়ে যাইতো, মাথা দিয়ে বের হতো। এটাকে বলা হয় শুলি। এক সাহাবীকে শুলিতে চড়ানো হবে, সর্বশেষ তাকে শর্ত দেওয়া হচ্ছে তুমি শুধু এতটুকু বলো তোমাকে যে শুলিতে চড়ানো হবে এই জায়গায় মুহাম্মদকে চড়ানো হবে, এটা দেখলে তোমার ভালো লাগবে, শুধু এতটুকু বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই সাহাবী বলছে বেঈমানরা শুনে রাখ, রাসূলকে শুলিতে চড়াবি এটা তো ভাবা কল্পনার বাহিরে। আমাকে যদি একবার নয় 100 বার পর্যন্ত শুলিতে চড়ানো হয়, আমার জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর রাসূলের শরীরে এক ফোঁটা বিন্দু মাত্র ফুলের কাঁটা লাগবে রাসূলের শরীরে, আমি সেটা মেনে নিতে পারি না। কেমন মহব্বত ছিল। তো সেই মজনু মনে আসেনি? খাদেম সাহেব এখন ওই জংলার ভিতরে গেছে, গিয়ে দেখে সেখানে আসল মজনু দুধ একদিনও পাই নাই। সে শালার চট দিয়া কান্নাকাটি করতেছে, লাইলি লাইলি বলতেছে। গিয়ে বলে লাইলি পাঠাইছে আমাকে তোমার কাছ থেকে রক্ত নেওয়ার জন্য। তো সেরে চালার শটাটা তার শরীর থেকে ফেলে দিয়ে ছুরিটা নিয়ে সারা শরীরে ক্ষত বিক্ষত করে বলে যে আমার শরীরে যত রক্ত আছে লাইলির সুস্থতার জন্য নিয়ে যাও, আমার বেঁচে থাকার দরকার নাই, কারণ আমার জীবনটাই তো লাইলির জন্য। এত প্রেম, এত মোহাব্বত, এত ভালোবাসা। পরে দেখে তার শরীরে কোনো রক্তই নাই, না খাইতে খাইতে কাঠ হয়ে গেছে, শরীরে কোনো রক্ত আর খুঁজে পাওয়া যায় না। তো যারা প্রকৃত ভালোবাসে, যারা প্রকৃত আশিক, তারা নিজের জীবনকে মাশূকের জন্য বিলীন করে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? তো আসুন যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে বললেন নামাজ ছাড়া যাবে না। তিনি বললেন আল্লাহুম্মা রফিকুল আ'লা, আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুমিনের সবচেয়ে বড় সেরা বন্ধুকে? কথা কয় না দি? আরো জোরে বলেন কে? আল্লাহ একমাত্র সবচেয়ে বড় বন্ধু। বিশ্বনবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহুম্মা রফিকুল আ'লা, আল্লাহুম্মা রফিকুল আ'লা এই বলতেন। রাসূল যখন ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, সাহাবায়ে কেরামদের অবস্থা হতবিহল হলো, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বিশ্বাস করতে পারতেছেন না এখন তারা কি করবেন, দিনের কি হবে।
ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে মসজিদ নববীর দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায় বললেন, যে ব্যক্তি বলবে বিশ্ব নবী ইন্তেকাল করেছে, তার কেল্লাটা বডি থেকে মুহূর্তের ভিতরে আলাদা করে দিব, এক মুহূর্ত আমি ভাববো না। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন জগৎ বিখ্যাত একজন সাহাবী ছিলেন, তার সামনে সাহাবায়ে কেরাম কথা বলবেন তো দূরের কথা, মুখ খুলতেই পারে না, কানতেও পারতেছে না। ওমর বলেন, মুসা পয়গম্বর যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন উম্মতদেরকে রেখে 40 দিনের জন্য, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর কাছে সাক্ষাতে গিয়েছেন, তিনি ইন্তেকাল করতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নামলেন, তিনি এসে দরজার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরজায় গেলেন। ঘরের ভিতরে প্রবেশ করে তিনি চেহারা মুবারক থেকে চাদরটা সরালেন, তিনি বললেন, ইয়া খলিলা ইয়া হাবিবা, ও বন্ধু। এই কথা বলে রাসূলের কপাল মুবারকে একটা চুমু দিলেন। এরপরে তিনি বললেন, আল্লাহ পাক আপনার উপরে যে মৃত্যু নির্ধারণ করে রেখেছিলেন সেই মৃত্যু হয়ে গেছে, দ্বিতীয়বার আপনার আর মৃত্যু হবে না। আবু বকর বের হয়ে গেলেন, ওমরকে ডাক দিয়ে বলেন, ইয়া ওমর ইজলিস ফাআবাদ। ওমরকে বলে, ওমর বসো। ওমর অস্বীকার করে, একবারও বসতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া তিনি খুতবা প্রদান করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম ওমরকে রেখে আবু বকরের কাছে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুতবা প্রদান করলেন, আম্মা বাদু ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আয়াত পাঠ করলেন। তিনি খুতবাতে বললেন, ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান, সাহাবীরা শুনো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী এতদিন করেছো, তোমরা শুনে রাখো, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে ওফাত গ্রহণ করেছেন। আর তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছো, তোমরা শুনে রাখো, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ পাকের কোনো মরণ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ চিরঞ্জীব, তিনি সব সময় অনাদি অনন্তকাল তিনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, আবু বকর তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন রাসূল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে আরো বহু রাসূল দুনিয়ার জমিনে এসেছিলেন, তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, কেউ চিরদিন থাকতে পারেন নাই। অতএব তোমরা যদি রাসূলের ইন্তেকালের পরে ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যাও, তোমরা শুনে রাখো, ইসলাম ধর্মের আল্লাহ পাকের বিন্দুমাত্র ক্ষতি তোমরা করতে পারবে না। হাদিস শরীফে আসছে, আবু বকর এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো থেকে সাথে সাথে বসে গেলেন। তার হাত থেকে তরবারি অটোমেটিক পড়ে গেল। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকেই এমন যেন মনে হলো এই আয়াত আল্লাহ পাক এখন এই মুহূর্তে নাজিল করেছেন, অথচ এই আয়াত নাজিল হয়েছিল উহুদের যুদ্ধে। সাহাবায়ে কেরাম যখন কাফেরদের অতর্কিত হামলায় যখন তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক এই আয়াত তখন নাজিল করেছিলেন। ইবলিস যখন উহুদের যুদ্ধে কুতিলা মুহাম্মদ নিহত হয়েছে, এই সংবাদ যখন পৌঁছায় দিল, সাহাবায়ে কেরাম মনোবল নষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূলকে রেখেই তারা দিক দিগন্তে ছুটাছুটি করতে শুরু করলো। আল্লাহ পাক সেই সময় নাজিল করেছিলেন উহুদের এই আয়াত নাজিল করেছিলেন। আজ উহুদের যুদ্ধের প্রান্তর 1400 বছর পূর্বে যেমন ছিল এখনো তেমনই আছে, ভিতরে কোনো কিছু করেন নাই। তো আসুন যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত তেলাওয়াত করলেন, তখন সাহাবাদের হুশ আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর হুশ আসলো যে রাসূল তো সত্যি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এরপরে তিনি তরবারিও ফেললেন, এরপরে দাঁড়ানো থেকে বসে গেলেন। তো সাহাবায়ে কেরামদের রাসূলের প্রতি এত মহাব্বত ভালোবাসা ছিল, তো আমাদেরও সেই মহাব্বত ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? রাসূলের প্রতি মহাব্বত না রেখে যদি দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নেই, হাসরের ময়দানে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হতে হবে না? কবেরই তো প্রশ্ন করা হবে যে ওমান হাযার রাজুল, এই ব্যক্তিকে,
রাসূলের চেহারা দেখায় বলবে এই ব্যক্তিটাকে। যদি দুনিয়ার জমিনে আশিক রাসূল হয় তাহলে দেখলে বুঝতে পারবে হাদা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তার কথা মতো না চলে তাহলে তার মুখ দিয়ে কোনো বের হবে না, কোনো কথা বের হবে না, শুধু হা হা লা আদ্রি বলবে, হা হা লা আদ্রি, কিচ্ছু জানি না। তাহলে আসুন মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম শেষ করে দিব। আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। ঘটনা বিস্তারিত ছিল, আরো লম্বা ছিল, সংক্ষেপ করলাম। আমি আপনাদের সামনে কথা বলেছিলাম অন্তর পরিষ্কার করতে হলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা যখন স্মরণ হবে, আমার দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। একজন মানুষ যদি নিশ্চিত হয়ে যায় একটু পরেই তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, তার ফাঁসি হয়ে যাবে, বলেন তো দুনিয়ার কোনো মজা তার কাছে মজা লাগবে? তারা যদি আইসা আয়না বলে সুন্দরী রূপসী নারী দেই ফুর্তি করো, সে চাইবে না। যে বলে যে ভালো ভালো খাবার তোমার সামনে উপস্থিত করা হোক, পরিবেশন করা হোক, সে চাইবে না। গাড়ি বাড়ি নারী টাকার লোভ তার কাছে ভালো লাগবে না, কারণ সে বুঝে গেছে, নিশ্চিত হয়ে গেছে আমার জীবন দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেছে, আমি চলে যাব। অতএব একটু সময় পেলে আল্লাহ পাকের কাছে রুনাজারি করে কান্নাকাটি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে চাইবে। ও মুসলমান, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি যে আগামীকাল সকাল সন্ধ্যা 10টা পর্যন্ত বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনি নিজেকে কেউ দিতে পারবে? দুনিয়ার কেউ তো দিতে পারবে না। সমস্ত ডাক্তার বৈজ্ঞানিক একত্রিত হয়ে তো আপনাকে এই গ্যারান্টি দিতে পারবে না। অতএব আমি আপনি কিসের উপর ভর করে আমি বসে আছি? নামাজের সময় হলে নামাজ পড়ব, বয়স হয় নাই, আস্তে আস্তে পড়বো, বিয়ে শাদী করবো, ছেলে মেয়েদের বিবাহ দিব, এরপরে বিবাহ, নামাজ পড়ব, কিসের আশায় বসে আছি? বহু মানুষ এমন আছে আপনার আমার সমাজে চলাফেরা করেছে, আমাদের সাথে চলাফেরা করেছে, আবার তারা চলে গেছে কবরে, আছে না নাই? আমাদের সাথে উঠা বসা করেছে, বয়সে আমাদের থেকে কম, তারা চলে গেছে দুনিয়ার জমিন ছেড়ে। তাহলে কোন আশায় আমি বসে আছি? আমার মৃত্যুর সময় যখন চলে আসবে, নির্ধারিত যখন সময় যখন চলে আসবে, আমি তো পলায়ন করতে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তো ডাকে, বান্দা কোথায় যাচ্ছ? ফাআইনা তাযহাবু, বান্দা তুমি কোথায় যাও? এদিকে আসো, আমার পথ এটা নাও, এদিকে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, বান্দা তুমি কোথায় যাও? মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও আব্দুল করিম, আমি তোমাকে এত সুন্দর করে সাজাইলাম, আব্দুল সাত্তার তোমাকে আমি এত সুন্দর করে সাজাইলাম, মাথা থেকে পাতা পর্যন্ত এত সুন্দর করে তোমার একটা বডি দিলাম। পৃথিবীর কোনো ডাক্তার বৈজ্ঞান একত্রিত হয়েও তোমার মতো সাত্তারের মতো একজন মানুষ বানাইতে পারবে না, ব্যর্থ হয়ে যাবে। কানের জায়গাত কান দিলাম, নাকের জায়গাত নাক দিলাম, চেহারার জায়গায় চেহারা দিলাম, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলাম, কথা বলার জন্য জিহ্বা দান করলাম, খাবার খাওয়ার জন্য দাঁত দিলাম, খাবার ফিনিশ করার জন্য এত সুন্দর করে তোমাকে সাজাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস আমি আল্লাহর কাছ থেকে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছি? কবি বলেন, কদম সোয়ে বরকত নজর সোয়ে দুনিয়া, কিধর যা রাহা হে কিধর দেখতা হে। ও মুসলমান, 10টা বছর আমার জিন্দেগি থেকে চলে গেছে, মানে 10 বছর আমি কবরের দিকে অগ্রসর হলাম, ঠিক কিনা বলেন? জীবন থেকে দৈনন্দিন সময় সকাল করি, আর মানে হচ্ছে আমি বড় হই না, আমার বয়স বাড়ে না, বরঞ্চ আমার বয়স কমতেছে। দৈনন্দিন কবরের দিকে আমি অগ্রসর হলাম। ও মুসলমান, মানুষ কত বোকা! আমি যদি অনুসিন্দির দিকে যাইতে থাকি, আমি যদি তাকায় থাকি হাসনাবাদের দিকে, অ্যাক্সিডেন্ট করবে কি করবে না? প্রত্যেক দিন যাচ্ছে কবরের দিকে। কবি বলেন, কদম সুয়ে মারকাত, কবরের দিকে কদম যায়, নজর সুয়ে দুনিয়া, তাকায় থাকে দুনিয়ার দিকে, পিছনের দিকে। কিধর যা রাহা হে কিধর দেখতা হে, কোথায় যাচ্ছে আর তাকায় আছে কোথায়? এজন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। আমি যখন বিশ্বাস করব, মনে প্রাণে যখন এই কথা জানবো, যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময় আমার হায়াত চলে আসতে শেষ হয়ে যেতে পারে, আজরাইল আলাইহিস সালাম আমার জানটাকে কবজ করে নিয়ে যেতে পারে, আমাকে প্রশ্নের জবাব দিতে হবে কিয়ামতের হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে দাঁড়াতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে। এই চিন্তা যখন সবসময় একটা মানুষের মাথায় থাকবে, তখন তার হাত দ্বারা, জবান দ্বারা
পা দ্বারা কোনো গুনাহের কাজের দিকে অগ্রসর হতে পারে না। কথা বলেন ঠিক কি না? লম্বা আলোচনা ছিল, সময় সংক্ষিপ্ত। নামাজের সময় হচ্ছে 7:15, 7:15 বেজে গেছে, হয়তো 5 মিনিট নামাজের সময় দেওয়া হবে। ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান, সময় সুযোগ পেলে অন্য সময় আলোচনা করব। আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।